রায় বাড়ি ফেরা মাত্রই এবার অনির্বাণের ফ্রেন্ডের এই মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি দেখে এবার রীতিমতো রায়ের গোটা পরিবার চিন্তিত হয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেদিন কিনা রায়ের সন্তানকে নিয়ে রায় প্রথমবারের মতন বাড়িতে ফিরে আসে, ঠিক সেদিনই রায়কে ঘরে নিয়ে যাওয়া মাত্রই যখন অনির্বাণ বলতে থাকে যে রায়, আমাদের জীবনে আর কোনো রকম কোনো নতুন ঝড়ঝাপটা আসবে না, কারণ যে কিনা আমাদের জীবনে অশান্তি ঘটতো সেই সকল ব্যক্তিদেরকে আমরা পেছনে ফেলে এসেছি এবং ওসব নিয়ে আমরা আর কোনোদিনও ভাববো না। এখন শুধু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের মেয়ে এবং ওর ভবিষ্যৎটা কী করে উজ্জ্বল করা যায় সেই দিকটাই আমরা লক্ষ্য করব এবং এছাড়া আমাদের লক্ষ্য অন্য কোথাও থাকবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমাদের কন্যা সন্তান হয়েছে, তাতে করে তুমি তো কোনো রকম কোনো আমার উপরে রেগে নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার মাথা খারাপ, বলো তো? আমি যে তোমার থ্রুতে বাবা হওয়ার সুখ পেয়েছি সেটাই তো আমার জীবনের সবথেকে বড় পাওনা, এবং মেয়ে হোক বা ছেলে হোক তাতে আমার কোনো রকম কোনো দিনও কোনো সমস্যা ছিল না। তারা এখন কেন থাকবে বলো? তার তুমি আমার মায়ের কথাই বা কেন ধরছো বলো তো? আমার মা তো কোনো দিনও তোমার কোনো ভালো কাজকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেনি, তাহলে এখনও পর্যন্ত তুমি কেন সেই আশা ধরে বসে আছো যে মা তোমার প্রশংসা করবে বলো তো? মা কোনো জিনিসই এত সহজে মেনে নিতে পারে না, তাই মাকে ছেড়ে দাও বরঞ্চ। ঠিক সেই মুহূর্তে যখন অনির্বাণের ফ্রেন্ড এসে হাজির হয় সেখানে এবং এসে বলতে থাকে যে কিরে অনি, তুই তো তোর বউয়ের আঁচলে তলায় বাধা পড়ে গিয়েছিস, তোর বাড়িতে কে আসছে যাচ্ছে তোর তো বিন্দুমাত্র সেই সম্পর্কে ধারণাই থাকে না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে সে কী করে করবে বলো তো? আগে তো সে নিজের বউকে চোখে হারাতো, এখন তো ওনার কন্যা সন্তানকে নিয়ে উনি রীতিমতো এমনভাবে মশগুল হয়ে পড়েছে যে দিন দুনিয়ার ওনার কোনো রকম কোনো খেয়ালই থাকে না। ওনার বাড়িতে যে একটা গেস্ট এসেছে তারও যে কোনো খোঁজখবর নেওয়াটার প্রয়োজন আছে সেটা তো সে প্রয়োজন বলেই মনে করে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণের ফ্রেন্ড যে পড়ে এসে রায়ের হাত থেকে রায়ের সন্তানকে কেড়ে নিয়ে বলতে থাকে যে আচ্ছা নে অনির্বাণ, এবার দেখ তোর সন্তানকে আমি তোর স্ত্রীর কাছ থেকে কেড়ে নিলাম, এবার নিশ্চয়ই আন্টির কথা অনুযায়ী তোর সন্তানের উপরে যেহেতু তোর অ্যাটেনশন আছে, তাহলে তোর সন্তানকে যে কোলে তোলে নিয়ে গোটা বাড়ি ঘুরে বেড়াবে, তার প্রতি তোর অ্যাটেনশন বাড়বে, তাহলে নিশ্চয়ই এখন রায়ের পরিবর্তে তুই আমার উপর অ্যাটেনশন দিবি কি দিবি তো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ ওইসব কী বলছে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তুমি ছেড়ে দাও তো, তুমি বরঞ্চ এখন একটু রেস্ট নাও, কিছুক্ষণ না হয় ওকেই সামলাতে দাও, তাহলে ও হাড়ে হাড়ে টের পাবে যে মা হওয়াটা এতটা সহজ না। অন্যদিকে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে যাই হয়ে যাক না কারণ রাই, আমি কিন্তু কোনো মতেই হালকাভাবে কথাটা বলিনি, আমি তোমার কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে নেবো এবং সেটা আমি নেবই, সেটা যে করেই হোক না কেন। অন্যদিকে কথা বলে যখন রাইয়ের সন্তানকে নিয়ে অনির্বাণের ফ্রেন্ড সেখান থেকে চলে যায় এবং অনির্বাণ ওর পেছন পেছন সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা রাইকে বলতে থাকে যে রাই, তার শর্ত কোয়েল যেমন অনির্বাণের জীবনে এসেও তোর এবং অনির্বাণের জীবনটা তছনছ করে দিয়েছে, ঠিক একইভাবে এই মেয়েটাও না তোর এবং অনির্বাণের জীবনে নতুন করে অশান্তি সৃষ্টি করে। তার জন্য আমি তোকে বলছি যে তুই একটু অনির্বাণকে নিজের কাছে ধারে রাখার চেষ্টা করিস এবং ওকে সামলে রাখার চেষ্টা করিস, কারণ কোনো মতে না আবারও সেই অতীতের অশান্তি নতুন করে চারা দিয়ে উঠে। এবার কিন্তু তোদের মাঝখানে তোদের সন্তানও আছে, তাই এই লড়াইটা কিন্তু তোর পক্ষে জেতাটা এতটা সহজ হবে না। অন্যদিকে রাই বলতে থাকে যে মা, এবার যদি দেখি এরকম কোনো সিচুয়েশন আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি আমার সন্তানকে নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব। আমি আর কোনো মতে এরকম অশান্তি আর পোহাতে পারবো না এবং সেই ধৈর্য ক্ষমতাটুকু আমার মধ্যে নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।